হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আমরা কিন্তু সকল ক্ষেত্রে কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি কিংবা ইনস্টল করে ব্যবহার করে থাকি। আপনারা একটা বিষয় জেনে খুবই অবাক হয়ে যাবেন, প্রায় 50-60টার মতো অ্যাপস কিন্তু গুগল প্লে স্টোর নিজে থেকে কিন্তু ডিলিট করে দিছে, কারণ গুগল প্লে স্টোরে যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো না মানার ফলে এবং সেই অ্যাপসগুলো ইউজারদের নিরাপত্তা সম্পূর্ণভাবে দিতে পারে নাই। তো সেই জন্য কিন্তু গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসগুলোকে ডিলিট করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে যদি আপনি একটি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, কারণ আপনার ফোনে যদি সেই অ্যাপসটা ডিলিট হয়ে যায়, অ্যাপসটা ব্যবহার করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা অন্ততপক্ষে কেউ টানাটানি করবেন না। চলুন গাইস, শুধু বকবক করবো না, শুধু একটা কথাই বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম সুন্দর ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত নিয়ে আসি। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথম অবস্থায় কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসতে হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের ফাইন্ড করতে হবে কোন অ্যাপসটা আপনাদের ফোনের জন্য ক্ষতিকর, ঠিক আছে। সো এখানে এক্সাম্পল স্বরূপ আমি যে কোনো একটা অ্যাপস উদাহরণস্বরূপ বলতেছি। আচ্ছা, এখানে আমি আমাদের যে ক্যালকুলেটর অ্যাপস আছে আমি এইটাকেই ধরে নিলাম এই অ্যাপসটা আমাদের ক্ষতিকর, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখানে চলে আসবো এবং অ্যাপসটার মধ্যে চলে আসার পর আমরা অ্যাপসটা ক্লিক করে ধরে রাখবো। অ্যাপসটা সিম্পলি ক্লিক করে ধরে রাখার পর উপরের দিকে অ্যাপস ইনফরমেশন লেখা চলে আসবে, এখান থেকে আমরা অ্যাপস ইনফরমেশন অপশনে ক্লিক করবো, ঠিক আছে। সো অ্যাপস ইনফরমেশন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে সিম্পলি লেখা থাকবে অ্যাপস পারমিশন। অবশ্যই অ্যাপস পারমিশন অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু সব অ্যাপসের ক্ষেত্রে না, আপনারা যেই অ্যাপসটা করবেন সেই অ্যাপসটা কিন্তু যে অ্যাপসটা ক্ষতিকর মনে হবে আপনাদের কাছে সেইটাই কিন্তু আপনাদের এখানে করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের সব অ্যাপস করতে হবে না। তো সিম্পলি আপনারা এখানে চলে আসবেন এবং এখানে অ্যাড পারমিশন অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে অ্যালাউডের নিচে আপনাদের যে পারমিশনগুলো থাকবে সেই পারমিশনটা আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন এবং এখানে ডন্ট অ্যালাউ ক্লিক করবেন, তারপর একটা ব্যাক করবেন। দেখুন গাইস, এখানে অ্যালাউড কিন্তু আর কোনো অ্যাপসে কিন্তু এখানে পারমিশন দেওয়া নাই, ঠিক আছে। এবং এই অ্যাপসটা এখানে আমি উদাহরণস্বরূপ দেখালাম, আপনি এখন বুঝবেন কিভাবে যে এই অ্যাপসটা আমাদের জন্য ক্ষতিকর, ঠিক আছে। সো দেখার জন্য সরাসরি আপনারা গুগল প্লে স্টোরেই চলে যেতে হবে। তো সিম্পলি আমি আমার গুগল প্লে স্টোরের মতো চলে যাচ্ছি। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম সুন্দর টিউটোরিয়াল কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। তো তারপরে আপনারা সরাসরি এখানে আপনাদের আইকনে ক্লিক করে দেবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে প্লে প্রোটেক্ট, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এখান থেকে প্লে প্রোটেক্ট অপশন ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনাদের স্ক্যান অপশনে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এখান থেকে স্ক্যান অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের মোবাইলের মধ্যে কোনো প্রকার কোনো ক্ষতিকর অ্যাপস নেই সেটা আমাদের কিন্তু গুগল প্লে স্টোর বলে দিল। ওকে, দেখুন গাইস, এখানে লেখা চলে আসছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, ঠিক আছে। মানে আমাদের এই ফোনে কিন্তু কোনো প্রকার কোনো ক্ষতিকর অ্যাপস নেই। যদি থাকতো এখানে আপনাদের শো করতে এবং সেই নামটা আপনারা পেয়ে যেতেন এবং সেই অ্যাপসটা আপনারা ফোনের এখান থেকে খুঁজে বের করে আপনারা কিন্তু সরাসরি আনইনস্টল করে দিতে পারেন। অবশ্যই যে অ্যাপসটা আপনি আনইনস্টল করবেন অবশ্যই পারমিশনগুলো ডন্ট অ্যালাউ করবেন, তারপরে আপনারা অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন। আশা করি ছোট্ট একটা ভিডিও থেকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা শিখতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অফ দিয়ে রাখবেন। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।